পাঙ্গাস মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। কিভাবে আমি এই সিম্পল কিন্তু খুব মজাদার রান্নাটা খুব সহজেই করে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই রয়ে যাবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। তো এখন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন হাতের মধ্যে 1 চিমটি জিরে দিয়ে আস্ত জিরে দিয়ে একটু গরম করে নিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ঠিক এরকম একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিব হচ্ছে আদা রসুনের পেস্ট 1/4 টিস্পুন পরিমাণ আদা আর রসুন মিক্স করা আছে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সাথে দিব হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এর মধ্যে অ্যাড করব। আর সাথে দিব হচ্ছে মরিচের গুঁড়া, সেটা 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিলাম 1/4 টিস্পুন পরিমাণ আর গরম মশলা গুঁড়াও দিলাম 1/4 টিস্পুন পরিমাণ। তারপরে এই মশলাটাকে বেশ সুন্দর করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। ঠিক এরকম যখন পানিটা টেনে তেল উঠে যাবে সেই পর্যায়ে মাছের মাথাটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। এটা বেশ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, কাটার দরকার নেই, এভাবে করে দিলেই হবে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। 5-7 মিনিট পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে করে সব দিকে সমানভাবে মশলাটা যায়। এভাবে করে এটাকে উল্টে পাল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে ঠিক আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। 4-5 মিনিট পরে যখন এটা দুই পাশে ভালোভাবে কষে যাবে সেই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে মাছের মাথার যে অংশটা সেটা তুলে নিয়ে নিব। আর এখানে যে মশলা আছে তার মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে বরবটি। এখানে প্রায় 1 পার মতো বরবটি আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি এগুলোকে একটু বড় করে কেটেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এর সাথে দিব হচ্ছে 3টা আলু, ঠিক এরকম কুচি করে কেটে নিয়েছিলাম স্কোয়ার শেপের। ঠিক এভাবে করে আলু আর বরবটিটাকে এখন বেশ সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে করতে হবে। আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এতে করে তরকারিটা মাখা মাখা হবে। আপনারা কম খেতে চাইলে কমও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে বরবটিটা আলুটা মিক্স করার পালা। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিব। এতে করে বরবটিটা আর আলুটা বেশ সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তারপর এভাবে ফুটে ওঠার পরে ঢাকনাটা তুলে নিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে রান্না করব যত পর্যন্ত বরবটিগুলো ভালো করে সিদ্ধ না হয়ে যায়, আলুটা সিদ্ধ না হয়ে যায় আর ভালো করে পানিটা টেনে না নেয়। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে, এখন একটু মাখা মাখা পরিমাণ আছে। আর একটু আমি আলুটা বরবটিটা চেক করে দেখলাম অনেকটাই গলে গেছে। তো যে মাথাটাকে আমরা কষিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে তারপরে আবার মিক্স করে এটাকে ঢাকা দিয়ে আমি আবার রান্না করব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। প্রায় আমি 5-7 মিনিটের মতো এটাকে রান্না করেছি। 5-7 মিনিটের পরে ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে বেশ সুন্দর করে এখন এটাকে নাড়াচাড়া করব। যেহেতু মাথাটা অনেক নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখবেন একটু ধাক্কা দিলে এভাবে করেই ভেঙে যাবে। এভাবে করে আপনাকে সব মাথাটা ভেঙে ফেলতে হবে। তারপরে বরবটির সাথে আর হচ্ছে আলুর সাথে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। অল্প একটু কাঁচামরিচ দিলাম, এটা আমি কুচি করে দেইনি, আস্ত করে দিয়েছি। আর সাথে দিব সামান্য অল্প পরিমাণ টালা জিরার গুঁড়া, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিব। হাই করে এখন এটাকে একদম ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। তো ঠিক এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করছি লেবু। গোল গোল চাক করে কেটে রেখেছিলাম, 3 পিস লেবু দিয়ে দিলাম। এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখন দেখুন পানির পরিমাণটা অনেকটাই নেই, একদম তেল উঠে গেছে। এই পর্যায়ে চুলাটাকে এখন অফ করে দিয়ে এটা হচ্ছে সার্ভ নিব। চেষ্টা করবেন এটা একটু গরম গরম সার্ভ করতে, খেতে অনেকটা ভালো লাগে। আর এই মাখা মাখা যে গ্রেভিটা আছে এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। যে এই তরকারিটা আমার খুবই পছন্দের, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।